খাইবার পাস ফুড অ্যাওয়ার্ডস 2025 বাঙালির আনন্দের উৎসব, খাবারের উৎসব। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারে কর্ণধার শ্রী সৈকত পালকে। আমরা জানি বাঙালির যে কোনো শুভ কাজ শুরু হয় মিষ্টি মুখ দিয়ে আর শেষ হয়ও মিষ্টি দিয়ে। আসলে মধুরেণ সমাপয়ত আমরা তো জানি। তো এই যে মিষ্টির ডেফিনেশনটা যুগে যুগে বদলাচ্ছে, এখন কিভাবে দেখছেন আপনাদের মিষ্টির ব্যবসাটাকে? দেখুন, মিষ্টির ব্যবসা হচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী একটা ব্যবসা। মানুষ জন্মালেও মিষ্টি লাগে, মানুষ ছেড়ে চলে গেলেও মিষ্টি লাগে। অতএব সুখে দুঃখে সর্বদাই কিন্তু মিষ্টি হচ্ছে আমাদের সাথী। আর এই মিষ্টি ব্যবসাটা বর্তমানে হয়ে গেছে একটা আধুনিক এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরির প্রক্রিয়া থেকে আরম্ভ করে প্যাকেজিং থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু এখন আধুনিক জায়গায় পৌঁছে গেছে। আর সবথেকে বড় কথা, এখন বর্তমানে এই মিডিয়ার যুগে, এই হাইটেক মিডিয়ার যুগেতে এখন মিষ্টির ব্যবসা তারা যে আমাদেরকে যে জায়গায় পৌঁছে দিয়েছে, তার মানে এটা আমাদের এই ব্যবসা থেকে আরও দায়িত্ববোধ বাড়িয়ে দেয় যে মানুষকে যাতে আমরা স্বাস্থ্যসম্মত এবং হাইজিনিক ওয়েতে প্রস্তুত করে আমরা মিষ্টি সরবরাহ করতে পারি, সুস্বাদু মিষ্টি সরবরাহ করতে পারি। এই দায়িত্ববোধ আমাদের কিন্তু এই আধুনিক যুগে আমাদের এই মিডিয়া আমাদেরকে, এই ধরুন আজকে এবিপি আনন্দ মতো যে মিডিয়া সংস্থা রয়েছে তারা কিন্তু আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাইবো। আগে আমরা মিষ্টি বলতে বুঝতাম রসগোল্লা, পান্তুয়া, কাঁচাগোল্লা। এখন আরও সুন্দর সুন্দর প্রেজেন্টেশন হচ্ছে মিষ্টিতে, প্রত্যেক দিনই প্রেজেন্টেশন নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। তো এই মুহূর্তে কী ধরনের প্রেজেন্টেশনের কথা ভাবছেন? দেখুন, এখন মিষ্টির বেস হচ্ছে আমাদের প্রাচীন। এই প্রাচীন বেসটা থেকেই আধুনিক তৈরি করতে হবে। সেটা কখনো ক্রিম দিয়ে তৈরি হচ্ছে, কখনো ফ্রুট দিয়ে তৈরি হচ্ছে, কখনো বিভিন্ন জেল দিয়ে তৈরি হচ্ছে, কখনো চকলেট দিয়ে তৈরি হচ্ছে। এটাই হচ্ছে মিষ্টির ফিউশন। আর বাঙালি শুধু মিষ্টি মানেই তার কাছে শেষ কথা। অতএব মিষ্টিতে যদি ফিউশন থাকে, বাঙালি কেন আপামর ভারতবাসী এবং দেশে বিদেশে তার জন্য মিষ্টির খ্যাতি কিন্তু সর্বত্রই। ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারে যদি কেউ মিষ্টি কিনতে যায় তাহলে আপনি কোন মিষ্টিগুলো সাজেস্ট করবেন? দেখুন, ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারকে তো মানুষ চিনেছে রসগোল্লা দিয়ে। তা রসগোল্লা তো প্রথম আমি সাজেস্ট করব। তাছাড়াও এখন ফিউশন মিষ্টি হিসাবে বেক রসগোল্লা, এটা আমাদের প্রচণ্ড ক্রেজ। তাছাড়াও রয়েছে ম্যাঙ্গো রসমালাই, ম্যাঙ্গো জিলেটো রসমালাই। তাছাড়া রয়েছে পাইনাপেল রসমালাই, তারপরে রয়েছে পাইনাপেল মালাই রোল, এলাচি মালাই রোল, বিভিন্ন ধরনের মিষ্টি। সবথেকে বড় কথা, আমরা এই এবিপি খাইবার পাশে যেটা ইন্ট্রোডিউস করেছিলাম প্রথম, সেটা হচ্ছে চিজড বেক রসগোল্লা। মানে চিজ দিয়ে পিৎজা খেয়েছে মানুষ, চিজ দিয়ে রসগোল্লা খাবে এটা বাংলার মানুষ এর আগে কোনো দিন হয়তো ভাবেনি। আমরা চিজ দিয়ে চিজড বেক রসগোল্লা তৈরি করেছি, যেটা কিন্তু বাংলার মানুষের কাছে প্রচণ্ড জনপ্রিয় হয়েছে। আর এইটা জনপ্রিয় হয়েছে একমাত্র এই এবিপি আনন্দের জন্যই। এবিপি আনন্দের এই যে প্রয়াস, খাইবার পাস মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস, মানুষের কাছে, মানে আমরা তো জেলা থেকে উঠে আসা একটা দোকানদার, আমাদেরকে যে এইভাবে মানুষের কাছে জেলায় পৌঁছে দেওয়া, সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়া, এই যে প্রয়াস, এর জন্যই কিন্তু আজকের জেলার মিষ্টি আজকে জনপ্রিয়তা লাভ করছে। আজকে মিষ্টি বাঙালি তথা আপামর ভারতবাসী এবং পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিন্তু এই এবিপি আনন্দের মাধ্যমে। খুব ভালো লাগলো কথা বলে। আশা করি এবিপি আনন্দের সঙ্গে ব্যাটাই মিষ্টান্নর এই মিষ্টি সম্পর্কটা আরও এগোতে থাকবে। ধন্যবাদ।